সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে আমি রয়েছি শারমিন সুলতানা, সহকারী শিক্ষক, আফরোজ খান মডেল স্কুল। তোমরা নিশ্চয়ই খাতা কলম এবং বই নিয়ে বসে গেছ এবং নিশ্চয়ই মনে আছে যে আমরা কোন অধ্যায় পড়ছিলাম। হ্যাঁ বন্ধুরা, আমরা পড়ছিলাম অধ্যায় 10, তোমাদের বিজ্ঞান বইয়ের 10ম অধ্যায়, প্রযুক্তির সঙ্গে পরিচয়। প্রযুক্তি কি নিশ্চয়ই মনে আছে তোমাদের, তারপরও আবার আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি। বিজ্ঞানের জ্ঞানকে মানুষের কাজে লাগানোর বিভিন্ন কৌশলই হচ্ছে প্রযুক্তি। বিজ্ঞানের জ্ঞানকে মানুষের কাজে লাগানোর বিভিন্ন কৌশলই হচ্ছে প্রযুক্তি। এই প্রযুক্তি হতে পারে একটা যন্ত্র, হতে পারে একটা হাতিয়ার বা কোনো একটা পদ্ধতি যা আমাদেরকে সাহায্য করে। এই প্রযুক্তির সাহায্যে আমরা যে কোনো কাজ সহজে, তাড়াতাড়ি এবং ভালোভাবে করতে পারি। অর্থাৎ প্রযুক্তি আমাদের জীবনকে কি করে, আরও সহজ এবং উন্নত করে দেয়। তা বন্ধুরা, আজ আমরা পড়ব যে প্রযুক্তির উন্নয়ন কিভাবে হয়েছে। প্রযুক্তির উন্নয়ন, আমরা জানি যে প্রযুক্তি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। তার মধ্যে 3টি উল্লেখযোগ্য ক্ষেত্রে আমরা প্রযুক্তির ব্যবহার গত ক্লাসে পড়েছিলাম। সেই ক্ষেত্রগুলো কি ছিল? 1 নম্বর ছিল যোগাযোগ প্রযুক্তি, 2 নম্বর ছিল শিক্ষা প্রযুক্তি এবং 3 নম্বর ছিল কৃষি প্রযুক্তি। আজ আমরা এই 3টি ক্ষেত্রে প্রযুক্তির উন্নয়ন সেই প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত কিভাবে হয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা দেখতে পাই প্রযুক্তির উন্নয়ন কয়টি ক্ষেত্রে পড়ব আমরা? 3টি ক্ষেত্রে। প্রযুক্তির উন্নয়ন, প্রযুক্তির উন্নয়ন। 1 নম্বর হচ্ছে যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন। যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন। 2 নম্বর শিক্ষা প্রযুক্তির উন্নয়ন। আর 3 নম্বর হচ্ছে কৃষি প্রযুক্তির উন্নয়ন। কৃষি প্রযুক্তির উন্নয়ন। আমরা জানি যে প্রযুক্তির উন্নয়ন সবসময়ই হচ্ছে এবং এই প্রযুক্তির উন্নয়ন বা উন্নতি আমাদের জীবনকে আরও উন্নত করে তুলছে। তাহলে প্রথমে যদি আমরা দেখি যে যোগাযোগ প্রযুক্তি, তাহলে আমরা দেখব যে মানুষ সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করার জন্য এবং মালামাল পরিবহন করার জন্য যোগাযোগ প্রযুক্তির উদ্ভাবন করেছে। প্রাচীনকালে মানুষ কি করত? পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, যেটা ছিল কি অনেক সময় সাপেক্ষ এবং কি কষ্টসাধ্য। পরবর্তীতে মানুষ গরু এবং ঘোড়ার পিঠে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে আরম্ভ করে। কিন্তু যখন মানুষ কি করলো? চাকা আবিষ্কার করতে সক্ষম হলো। অর্থাৎ যোগাযোগ প্রযুক্তির প্রথম আবিষ্কার হচ্ছে চাকা। এই চাকা আবিষ্কার করার পর এই যোগাযোগ প্রযুক্তিতে সহসাই কি বিরাট উন্নতি ঘটল এবং মানুষ কি করলো? গরু এবং ঘোড়ার গাড়ি তৈরি করতে সক্ষম হলো। তারপর মানুষ এই গরু এবং ঘোড়ার গাড়িতে কি করতে থাকলো? এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত এবং মালামাল পরিবহন করতে লাগলো।
তারপর আবিষ্কৃত হলো ইঞ্জিন, অর্থাৎ এই চাকা এবং ইঞ্জিন আবিষ্কারের পর মানুষ কি আবিষ্কার করতে সক্ষম হলো? রেলগাড়ি এবং কি মোটর গাড়ি। এই রেলগাড়ি এবং মোটর গাড়ি উদ্ভাবনের পর মানুষ কী করলো? খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে এবং মালামাল পরিবহন করতে সক্ষম হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে অর্থাৎ সেই প্রাচীনকাল থেকে বর্তমান কাল পর্যন্ত মানুষের যোগাযোগ প্রযুক্তির কি হচ্ছে? উন্নয়ন হচ্ছে। তাহলে যোগাযোগ প্রযুক্তিকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্য এবং মালামাল পরিবহনের জন্য যোগাযোগ প্রযুক্তির উদ্ভাবন করেছে। এই যোগাযোগ প্রযুক্তিকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। কি কি? যোগাযোগ প্রযুক্তিকে এক নম্বর হচ্ছে স্থলপথ প্রযুক্তি। স্থলপথ প্রযুক্তি। তারপর হচ্ছে জলপথ প্রযুক্তি। এবং 3 নাম্বার হচ্ছে আকাশপথ প্রযুক্তি। আকাশপথ প্রযুক্তি। তাহলে আমি আবার বলছি যে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য এবং মালামাল পরিবহনের জন্য যোগাযোগ প্রযুক্তির উদ্ভাবন করেছে এবং করছে। প্রাচীনকালে মানুষ পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, কিন্তু পরবর্তীতে মানুষ কি করতে শুরু করেছে? চাকা আবিষ্কার করেছে এবং চাকা এবং ইঞ্জিন আবিষ্কারের পর মানুষ কি করেছে? রেলগাড়ি এবং মোটর গাড়ি তৈরি করেছে। তার ফলে মানুষের যাতায়াত এবং মালামাল পরিবহন কি হয়ে গিয়েছে? অনেক সহজ হয়ে গিয়েছে। এতক্ষণ আমি যে কথাগুলো বললাম সেগুলো হচ্ছে স্থলপথের জন্য, কিন্তু জলপথ অর্থাৎ পানিতে মানুষ কিভাবে যাতায়াত করে? প্রাচীনকালে মানুষ ভেলা বানিয়ে, কলা গাছের তৈরি ভেলা দিয়ে নদীতে এবং পুকুরে অথবা সমুদ্রে কি করত? যাতায়াত করত। কিন্তু সেটা কি ছিল? অতটা নিরাপদ এবং সহজ ছিল না। পরবর্তীতে মানুষ কি করেছে? ইঞ্জিন আবিষ্কার করেছে এবং তখন মানুষ কি করেছে? জাহাজ এবং বিভিন্ন জলযান তৈরি করতে সক্ষম হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি জলপথ প্রযুক্তিরও কি হয়েছে? অনেক উন্নয়ন হয়েছে। প্রথম দিকে মানুষ কিভাবে জলপথে যাতায়াত করত? ভেলা এবং নৌকার সাহায্যে। তারপর মানুষ কি করলো? পালতোলা নৌকাতে বায়ুর শক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকার সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত এবং মালামাল পরিবহন করত। এবং পরবর্তীতে যখন ইঞ্জিন আবিষ্কৃত হলো তখন মানুষ কি করছে? স্পিডবোট, তারপর কি ফেরি, জাহাজ ইত্যাদির সাহায্যে খুব সহজে এবং দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত এবং মালামাল পরিবহন করতে পারছে। তাহলে এখন যদি আমরা আসি আকাশপথ প্রযুক্তিতে, তাহলে দেখতে পাবো মানুষ কি করছে? বিমান এবং হেলিকপ্টারের সাহায্যে বা উড়োজাহাজের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব দ্রুত যাতায়াত করতে পারছে। তাছাড়া বর্তমানে মানুষ কি করছে? মহাকাশযানের মাধ্যমে চাঁদেও যেতে পারছে। তাহলে আকাশপথ প্রযুক্তিতে আমরা কি দেখছি? মানুষ বিমান এবং উড়োজাহাজের মাধ্যমে খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারছে। তাছাড়া মানুষ বর্তমানে মহাকাশযানের মাধ্যমে কি করছে? চাঁদেও যেতে পারছে। তাহলে তোমাকে যদি এখান থেকে বলা হয় যে যোগাযোগ প্রযুক্তিকে কয়টি ভাগে ভাগ করা যায়, তাহলে কি বলবো আমরা? যোগাযোগ প্রযুক্তিকে
তিনটি ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে স্থলপথ প্রযুক্তি, 2 নম্বর হচ্ছে জলপথ প্রযুক্তি এবং 3 নম্বর হচ্ছে আকাশপথ প্রযুক্তি। তারপর যদি তোমাকে বলা হয় যে স্থলপথ প্রযুক্তির প্রথম আবিষ্কার কোনটি অথবা প্রযুক্তির প্রথম আবিষ্কার কোনটি, তাহলে অবশ্যই তুমি বলবে যে প্রযুক্তির প্রথম আবিষ্কার হচ্ছে চাকা, এবং এই চাকা আবিষ্কারের পর মানুষের যোগাযোগ প্রযুক্তি সহসাই কি অনেকটা উন্নতি ঘটে বা বিরাট উন্নতি ঘটে। তারপর আসো, তোমাকে যদি বলা হয় যে যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে প্রাচীন কয়েকটি পদ্ধতি বা প্রযুক্তির কথা উল্লেখ করো, তাহলে তুমি কি বলবে? প্রাচীন প্রযুক্তি কি ছিল? পায়ে হেঁটে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করত। তাছাড়া কি গরু অথবা ঘোড়ার পিঠে চড়ে যাতায়াত করত, এবং তারও কিছু পরে গরুর গাড়ি অথবা ঘোড়ার গাড়িতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করত। তারপর যোগাযোগ প্রযুক্তির বা স্থলপথে যোগাযোগের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির যদি উল্লেখ করতে বলে, তাহলে তুমি বলবে কি? বাস, ট্রাক, ট্রেন ইত্যাদি ইত্যাদি। তারপর আসো জলপথে প্রাচীন প্রযুক্তি, ভেলা, নৌকা, পালতোলা নৌকা ইত্যাদি। এবং আধুনিক যোগাযোগ প্রযুক্তি জলপথের আধুনিক যোগাযোগ প্রযুক্তির কথা যদি বলে, তাহলে বলবে স্পিডবোট, তারপর কি জাহাজ, ফেরি ইত্যাদি। তারপর আসো আকাশপথ প্রযুক্তি। আকাশপথ প্রযুক্তি বিমান, উড়োজাহাজ ইত্যাদি এবং কি মহাকাশযান। তাহলে এখন আমরা চলে যাই আমাদের 2 নম্বর যে প্রযুক্তি রয়েছে, যে শিক্ষা প্রযুক্তির উন্নয়ন। শিক্ষা প্রযুক্তির উন্নয়ন কিভাবে ঘটেছে এবং ঘটে চলেছে। আমরা জানি শিক্ষাক্ষেত্রে যে প্রযুক্তি ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় শিক্ষা প্রযুক্তি। এই শিক্ষা প্রযুক্তির সবচেয়ে প্রাচীন যে প্রযুক্তিটি ছিল সেটা হলো গুহায় বিভিন্ন চিত্র এঁকে সেগুলো সংরক্ষণ করা হতো, এবং এটি হচ্ছে শিক্ষাক্ষেত্রে সবচেয়ে প্রাচীন প্রযুক্তি। শিক্ষাক্ষেত্রে সবচেয়ে প্রাচীন প্রযুক্তি হচ্ছে গুহায় আঁকা বিভিন্ন চিত্র। পরবর্তীকালে মানুষ কাগজ আবিষ্কার করে এবং এই কাগজের উপর জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন তথ্য কী করত? লিখে রাখত এবং সংরক্ষণ করত। পরবর্তীতে আসে ছাপার জন্য মুদ্রণ যন্ত্র। এভাবে কি হয়েছে? যোগাযোগ প্রযুক্তির উন্নতি ঘটেছে বা উন্নয়ন ঘটেছে। বর্তমানে আমরা শিক্ষাক্ষেত্রে কী কী ব্যবহার করি? প্রজেক্টর, কম্পিউটার, ইন্টারনেট, ভিডিও ক্যামেরা এবং এরকম আরও অনেক প্রযুক্তি বর্তমানে আমরা কি করছি? শিক্ষাক্ষেত্রে ব্যবহার করছি। তাহলে শিক্ষাক্ষেত্রে সবচেয়ে প্রাচীন প্রযুক্তি কোনটি? শিক্ষাক্ষেত্রে সবচেয়ে প্রাচীন প্রযুক্তি হচ্ছে গুহায় আঁকা চিত্র, এবং এই চিত্রের সাহায্যে কী করত? বিভিন্ন তথ্য উপাত্ত সংরক্ষণ করা হতো। পরবর্তীকালে কি আবিষ্কৃত হলো? পরবর্তীকালে কাগজ আবিষ্কৃত হলো, এবং তখন মানুষ কি শুরু করলো? কাগজের উপর বিভিন্ন তথ্য এবং উপাত্ত লিখে রাখতে শুরু করলো। তারপর আবিষ্কৃত হলো কি? ছাপার যন্ত্র বা মুদ্রণ যন্ত্র, এবং এই মুদ্রণ যন্ত্র আবিষ্কারের পর বই, পুস্তক এগুলো কি আসতে শুরু করলো। বর্তমানে আমরা আমাদের শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির অনেক উন্নয়ন ঘটিয়েছি, এবং দেখা যায় কি বর্তমানে আমরা প্রজেক্টর, কম্পিউটার, ইন্টারনেট, তারপর হচ্ছে ভিডিও ক্যামেরা, এরকম আরও নানা ধরনের প্রযুক্তি ব্যবহার করছি। অর্থাৎ আমাদের শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির কি হচ্ছে? দিন দিনই উন্নয়ন ঘটছে। তারপর আসো কৃষি প্রযুক্তি। কৃষি প্রযুক্তি শুরু হয়েছে সেই অনেক দিন আগে থেকেই। প্রথম দিকে মানুষ শাবল, কোদাল, লাঙল ইত্যাদি দিয়ে কী করত? তাদের কৃষিকাজ সম্পাদন করত। তারপর কি করত? লাঙল দিয়ে, গরু অথবা ঘোড়া দিয়ে জমি চাষ করত। বর্তমানে আমরা জমি চাষ করার জন্য কি ব্যবহার করি? ট্রাক্টর ব্যবহার করি। তাছাড়া জমিতে সেচ দেওয়ার জন্য সেচ পাম্প ব্যবহার করি।
আমরা আমাদের খাদ্যের চাহিদা মেটানোর জন্য কি করি? গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি পালন করি, হাঁস, মুরগি, ভেড়া ইত্যাদি পালন করি এবং কি করি? আমাদের আমিষের চাহিদা এবং পুষ্টির চাহিদা মেটানোর জন্য মাছ চাষ করি। এবং এই চাষাবাদের ক্ষেত্রে বা এই পশুপালনের ক্ষেত্রে আমরা কি করছি? বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে আমাদের উৎপাদন আরও বাড়াতে সক্ষম হচ্ছি। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের প্রযুক্তি সেই প্রাচীনকাল থেকে শুরু করে উন্নয়নের দিকে যাচ্ছে এবং প্রতিনিয়তই আমাদের এই প্রযুক্তির কি হচ্ছে? উন্নয়ন ঘটছে, যা আমাদের জীবনযাত্রাকে আরও সহজ এবং উন্নত করে তুলছে, আমাদের জীবনযাত্রাকে আরও সহজ এবং উন্নত করে তুলছে। তাহলে আমি বলেছিলাম যে প্রযুক্তি কি? মানুষের বিজ্ঞানের জ্ঞানকে মানুষের কল্যাণে প্রয়োগ করার বিভিন্ন কৌশলই হচ্ছে প্রযুক্তি। এই প্রযুক্তির ব্যবহার আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে যোগাযোগ প্রযুক্তি, শিক্ষার ক্ষেত্রে শিক্ষা প্রযুক্তি এবং কৃষি ক্ষেত্রে কৃষি প্রযুক্তি। এবং এই প্রযুক্তির উন্নয়ন সবসময়ই হচ্ছে এবং এই উন্নয়ন আমাদের জীবনযাত্রাকে কি করছে? আরও উন্নত করছে। তাহলে যোগাযোগের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রযুক্তিকে 3 ভাগে ভাগ করা হয়। 1 নাম্বার হচ্ছে স্থলপথ প্রযুক্তি, 2 নাম্বার জলপথ প্রযুক্তি এবং 3 নাম্বার আকাশপথ প্রযুক্তি। এবং এই স্থলপথ প্রযুক্তি কি দেখা যাচ্ছে? মানুষ প্রথমে পায়ে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করত। ক্রমান্বয়ে চাকা এবং ইঞ্জিন আবিষ্কারের পর মানুষের বিভিন্ন যানবাহন যেমন বিভিন্ন যানবাহন যেমন ট্রাক, বাস, ট্রেন ইত্যাদি আবিষ্কার করতে সক্ষম হয়েছে এবং মানুষের যাতায়াত অনেক দ্রুত এবং সহজ এবং আরামদায়ক হয়েছে। তারপরে আসো জলপথ প্রযুক্তি। জলপথেও মানুষের প্রযুক্তির অনেক উন্নয়ন ঘটেছে। প্রথম দিকে মানুষ ভেলা এবং নৌকা দিয়ে যাতায়াত করলেও বর্তমানে মানুষ লঞ্চ, জাহাজ, ফেরি, স্পিডবোট ইত্যাদি যানবাহনের সাহায্যে চলাচল করতে পারছে, যার ফলে মানুষের অনেক সময় এবং কষ্ট লাঘব হয়েছে। তাছাড়া আকাশপথে চলাচলের জন্য মানুষ বিমান এবং উড়োজাহাজ আবিষ্কার করেছে, যা আমাদের যাতায়াতকে দ্রুত এবং সহজসাধ্য করেছে। তাছাড়া বর্তমানে মহাকাশযানের মাধ্যমে বিজ্ঞানীরা কোথাও যাচ্ছে? চাঁদেও যেতে পারছে। তারপর আসো শিক্ষা প্রযুক্তি। শিক্ষা প্রযুক্তির সবচেয়ে প্রাচীন প্রযুক্তিটি হচ্ছে গুহার দেয়ালে আঁকা চিত্র। তার পরবর্তীতে মানুষ কাগজ আবিষ্কার করেছে এবং কাগজের উপর বিভিন্ন তথ্য এবং উপাত্ত লিখে রাখতে সক্ষম হয়েছে। পরবর্তীকালে ছাপার জন্য মুদ্রণযন্ত্র আবিষ্কার হওয়ার পর শিক্ষা প্রযুক্তির ব্যাপক উন্নয়ন শুরু হয়েছে। বর্তমানে আমরা প্রজেক্টর, কম্পিউটার, ইন্টারনেট, ভিডিও ক্যামেরা ইত্যাদির সাহায্যে আমাদের শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হয়েছি। তারপর আসো কৃষি প্রযুক্তি। কৃষি প্রযুক্তির আরম্ভ হয়েছে সেই অনেক কাল আগে থেকে। তখন বা প্রাচীনকালে মানুষ শাবল, কোদাল, লাঙল ইত্যাদি ব্যবহার করে তাদের কৃষিকাজ সম্পাদন করত, যেটা ছিল তাদের জন্য অনেক সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য। বর্তমানে আমরা চাষাবাদের জন্য ট্রাক্টর ব্যবহার করি, যার সাহায্যে খুব সহজেই আমরা জমি চাষ করতে পারি। তাছাড়া জমিতে পানি বা সেচ দেওয়ার জন্য সেচ পাম্প ব্যবহার করি, যা আমাদের জন্য আমাদের কৃষি ব্যবস্থাকে অনেক সহজসাধ্য করেছে। তাছাড়া আমরা আমাদের খাদ্যের চাহিদা মেটানোর জন্য বা আমাদের পুষ্টির চাহিদা মেটানোর জন্য গরু, ছাগল, ভেড়া ইত্যাদি পশু পালন করি এবং মাছ চাষ করি। এগুলোর উৎপাদন বাড়ানোর জন্য এবং নতুন নতুন জাত উদ্ভাবনের জন্য আমরা করছি? বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করছি। আমি আশা করি আমার আজকের আলোচনা তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখন আমি কয়েকটি শূন্য স্থান এবং প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেব, যেগুলো অবশ্যই তোমরা খাতায় নিজেরা উত্তরগুলো লিখবে। প্রথমে শূন্য স্থানগুলো লিখে নাও।
1 নাম্বার, যাতায়াত প্রযুক্তিকে দেশ ভাগে ভাগ করা হয়। যাতায়াত প্রযুক্তিকে কয় ভাগে ভাগ করা হয়? যাতায়াত প্রযুক্তিকে দেশ ভাগে ভাগ করা হয়। 2 নাম্বার হচ্ছে প্রযুক্তির উন্নয়ন। প্রযুক্তির উন্নয়ন আমাদের জীবনযাত্রাকে দেশ করে। প্রযুক্তির উন্নয়ন আমাদের জীবনযাত্রাকে দেশ করে। মানুষ দেশ মাধ্যমে চাঁদে যেতে পারে। 4 নাম্বার, ছাপার জন্য দেশ উদ্ভাবন হয়। ছাপার জন্য দেশ উদ্ভাবন হয়। আমি শূন্যস্থানগুলা বলে দিচ্ছি। যাতায়াত প্রযুক্তিকে কয় ভাগে ভাগ করা হয়? আমরা দেখেছি যাতায়াত প্রযুক্তিকে স্থলপথ প্রযুক্তি, জলপথ প্রযুক্তি এবং আকাশপথ প্রযুক্তি, এই 3 ভাগে ভাগ করা হয়। তাহলে আমরা বলবো যাতায়াত প্রযুক্তিকে 3 ভাগে ভাগ করা হয়। প্রযুক্তির উন্নয়ন আমাদের জীবনযাত্রাকে কি করে? উন্নত করে। প্রযুক্তির উন্নয়ন আমাদের জীবনযাত্রাকে উন্নত করে। মানুষ দেশ মাধ্যমে চাঁদে যেতে পারে। মানুষ মহাকাশ যানের মাধ্যমে চাঁদে যেতে পারে। ছাপার জন্য দেশ উদ্ভাবন করা হয়। ছাপার জন্য মুদ্রণ যন্ত্র উদ্ভাবন করা হয়। শূন্যস্থানগুলো যদি উঠিয়ে থাকো তাহলে আমি তোমাদের পরবর্তী প্রশ্নগুলো বোর্ডে লিখে দিচ্ছি। যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। 1 নাম্বার, অতীতে মানুষ কিভাবে চলাচল করত? অতীতে মানুষ কিভাবে চলাচল করত? তারপর হচ্ছে যাতায়াত প্রযুক্তির প্রথম আবিষ্কার কি? যাতায়াত প্রযুক্তির প্রথম আবিষ্কার কি? যাতায়াত প্রযুক্তির প্রথম আবিষ্কার কি? যাতায়াত প্রযুক্তি উদ্ভাবনের 2টি কারণ লিখো। যাতায়াত প্রযুক্তি উদ্ভাবনের
দুটি কারণ লিখো। দেখো, অতীতে মানুষ কিভাবে চলাচল করত? যাতায়াত প্রযুক্তির প্রথম আবিষ্কার কি? যাতায়াত প্রযুক্তি উদ্ভাবনের দুইটি কারণ লিখো। তারপরে আসো 2 নম্বর প্রশ্ন, শিক্ষায় ব্যবহৃত সবচেয়ে পুরনো প্রযুক্তি কোনটি? শিক্ষায় ব্যবহৃত সবচেয়ে পুরনো প্রযুক্তি কোনটি? শিক্ষায় ব্যবহৃত সবচেয়ে পুরনো প্রযুক্তি কোনটি? কয়েকটি আধুনিক শিক্ষা প্রযুক্তির নাম লিখো। কয়েকটি আধুনিক শিক্ষা প্রযুক্তির নাম লিখো। আবার বলছি আমি 2 নম্বর প্রশ্নটা, শিক্ষায় ব্যবহৃত সবচেয়ে পুরনো প্রযুক্তি কোনটি? কয়েকটি আধুনিক শিক্ষা প্রযুক্তির নাম লিখো। প্রশ্নের উত্তরগুলো একটু দেখে নাও। অতীতে মানুষ কিভাবে চলাচল করত? অতীতে মানুষ পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করত বা চলাচল করত। যাতায়াত প্রযুক্তির প্রথম আবিষ্কার কি? যাতায়াত প্রযুক্তির প্রথম আবিষ্কার হচ্ছে চাকা। এই চাকা আবিষ্কারের পরেই কি হয়? মানুষের যাতায়াত প্রযুক্তির বিরাট উন্নতি ঘটে। তারপর হচ্ছে যাতায়াত প্রযুক্তি উদ্ভাবনের দুটি কারণ লিখো। যাতায়াত প্রযুক্তি উদ্ভাবনের কারণ হচ্ছে মানুষ যেন সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারে, এবং কি মানুষ সহজে যেন এক জায়গা থেকে অন্য জায়গায় মালামাল পরিবহন করতে পারে। তারপর আসো, শিক্ষায় ব্যবহৃত সবচেয়ে পুরনো প্রযুক্তি কোনটি? শিক্ষায় ব্যবহৃত সবচেয়ে পুরনো প্রযুক্তি হচ্ছে গুহার দেয়ালে আঁকা বিভিন্ন চিত্র। তারপর হচ্ছে কয়েকটি আধুনিক শিক্ষা প্রযুক্তির নাম লিখো। কয়েকটি আধুনিক শিক্ষা প্রযুক্তি হচ্ছে প্রজেক্টর, কম্পিউটার, তারপর হচ্ছে ভিডিও ক্যামেরা, ইন্টারনেট ইত্যাদি ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি আজকে আমি তোমাদেরকে এই যে প্রযুক্তি কী এবং প্রযুক্তির উন্নয়ন কিভাবে হচ্ছে এটা বোঝাতে সক্ষম হয়েছি। তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে বইয়ের অংশটুকু, এবং যে প্রশ্ন এবং শূন্যস্থানগুলো তোমাদেরকে আমি লিখে দিয়েছি সেগুলো অবশ্যই শিখবে এবং নিজ নিজ খাতায় লিখবে। লেখার অভ্যাস যদি তোমরা বানাতে না পারো তাহলে তোমাদের বানানগুলো ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই তোমরা যতটা সম্ভব বেশি বেশি লেখার অভ্যাস গড়ে তুলবে, তাহলে তোমাদের হাতের লেখা যেমনি সুন্দর হবে তার সাথে সাথে তোমাদের বানানগুলো অনেকটাই সঠিক হবে।
কাজ শেষ হবে অফ করে